আচ্ছা, আমরা যখন একটা ক্লাসের ধরেন ক্লাস প্রোডাক্ট, এটা যখন অবজেক্ট ক্রিয়েট করতাম, ধরেন এখানে কিছু ভ্যারিয়েবল আছে, প্রোডাক্ট আইডি, নেম, যখন এটা অন্য ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করতাম তখন কি লিখতাম বলুন তো? এই প্রোডাক্ট ক্লাসের ধরেন একটা অবজেক্ট ক্রিয়েট করব, ফার্স্টে কি লিখবো? ফার্স্টে ক্লাসের নেম, তারপরে অবজেক্ট নেম ইকুয়াল টু নিউ ক্লাস নেম, তারপরে ব্র্যাকেট দিয়ে সেমিকোলন। হ্যাঁ, আর যদি এখানে কোনো কনসেপ্টও দিতে চাইতাম আমরা, তাহলে আমরা এখানে ওইটাকে প্যারামিটার হিসেবে ইনিশিয়ালাইজ করতে পারতাম। ধরেন আইডিয়ার নেমটা কনসেপ্টরে দিয়ে দেবেন, string name this dot id equal to id, this dot name equal to name, ইন্টিজার আইডি আর স্ট্রিং নেম আছে, এগুলো আমরা আগেই দেখছি। এখন হচ্ছে আমরা যদি এই অনেকগুলো অবজেক্ট একসাথে রাখতে চাই, ঠিক আছে, অবজেক্ট 1 2 3 4 5 6, এভাবে তো আমরা আলাদা আলাদা করে বারবার এটাকে ইনিশিয়ালাইজ করবো না। এটা অনেক আপনার সময় সাপেক্ষ হয়ে যেতেছে। আমরা এখানে যেটা করব, আমরা এই ক্লাসের হচ্ছে একটা অবজেক্টের অ্যারে ক্রিয়েট করব, ঠিক আছে, ক্লাসের জন্য যেভাবে আমরা নর্মালি অ্যারে ক্রিয়েট করি ঠিক একই ভাবে, খালি সিনট্যাক্সটা দেখেন। ফার্স্টে হচ্ছে আপনার ক্লাস নেম লিখবেন, তারপর হচ্ছে অ্যারেতে যেভাবে দিতেন থার্ড ব্র্যাকেট, তারপর অবজেক্ট ইকুয়াল টু নিউ, আবার ক্লাসের নাম, তারপর হচ্ছে কত সাইজের, ধরেন 10 সাইজের নিলেন। এটার সাথে পুরোপুরি মিলে হচ্ছে আপনার ইন্টিজার অ্যারে। আমরা তো এইভাবে অ্যারে ডিক্লেয়ার করি, তাই না? ঠিক একই ভাবে, কোনো পার্থক্য নাই, জাস্ট আপনার এই ইন্টিজারের জায়গায় আপনার লিখতে হবে ক্লাসের নাম। তাইলে হচ্ছে আপনার 10টা অবজেক্টের জন্য একটা অ্যারে ক্রিয়েট হয়ে গেল। বুঝতে পারছেন সিনট্যাক্সটা? স্যার একটু আরেকবার বলবেন? হ্যাঁ, আমরা এখানে যে অবজেক্ট গুলো ক্রিয়েট করি না, ধরেন অবজেক্ট 1 2 3 4 এভাবে অনেকগুলো ক্রিয়েট করবো। ধরেন আমি 10টা অবজেক্ট ক্রিয়েট করবো, তো আমি তো এই লাইনটাকে 10 বার লিখবো না, আমি তো অ্যারের হেল্প নিবো, তাই না? সেই ক্ষেত্রে জি আমার স্যার। যেটা লাগবে, অ্যারেটা হবে এই ক্লাসের, ঠিক আছে, মানে ক্লাসের অবজেক্টের, প্রোডাক্ট ক্লাসের অবজেক্টের অ্যারে হবে। তাহলে আমি কিভাবে লিখবো? নর্মালি চিন্তা করেন আমরা একটা ইন্টিজার অ্যারে কিভাবে ডিক্লেয়ার করি। ফার্স্ট ইন্টিজার লিখি, তারপর থার্ড ব্র্যাকেট দেই, তারপর অ্যারের নাম ইকুয়াল টু নিউ ইন্টিজার, ব্র্যাকেটে লিখি কত সাইজের নিব, তাই না? এটা তো জানেন, আগেও পড়ছি। ঠিক এর সাথে মিলায় আপনি এটা চিন্তা করেন, ইন্টিজারের জায়গায় আপনি খালি লিখবেন হচ্ছে ক্লাসের নাম। ক্লাসের নাম হচ্ছে জি প্রোডাক্ট, স্যার। প্রোডাক্ট লিখবেন থার্ড ব্র্যাকেট, অবজেক্ট ইকুয়াল টু নিউ প্রোডাক্ট, তারপর সাইজ। এতে করে আপনার 10টা অবজেক্টের জন্য আপনি একটা অ্যারে ক্রিয়েট করছেন। এখন কথা হচ্ছে প্রত্যেকটা অবজেক্টকে আলাদা আলাদা ভাবে কিভাবে আপনি চিনবেন। আগে যেরকম আমরা অবজেক্টের নাম ইউনিক রাখতাম, তাই না? এখানে রাখতাম, ধরেন এটা যদি অবজেক্ট 1 হয়, আমি পরের অবজেক্টটা ক্রিয়েট করতে গেলে অবশ্যই আরেকটা নাম দিয়ে ইনিশিয়ালাইজ করবো, অবজেক্ট 2 দিলাম, প্রত্যেকটা আলাদা। আরেকটা যদি ক্রিয়েট করি তাহলে অবজেক্ট 3, আরেকটা যদি ক্রিয়েট করি অবজেক্ট 4। কিন্তু অবজেক্টের অ্যারেতে দেখেন আমি একটা নাম দিয়েই 10টা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি, কিন্তু তাহলে তারা আলাদা আলাদা কিভাবে, তাই না? তারাও স্যার তো ইউনিক হতে হবে। ইন্ডেক্স নাম্বার দিয়ে তো আলাদা হবে। হ্যাঁ, ইন্ডেক্স নাম্বার দেয়। এখানে যেটা হচ্ছে ধরেন আগের ক্ষেত্রে আসি, ধরেন এটা আমার প্রোডাক্ট ক্লাস, এখানে আমার আইডি আছে আর একটা নেম আছে।
আর একটা মেথড আছে ধরেন আমি যখন এটা কোনো অবজেক্ট ক্রিয়েট করব, এটা একটা কপি ক্রিয়েট হবে, অবজেক্ট 1 আর একটা অবজেক্ট ক্রিয়েট করবো নরমালি অ্যারে ছাড়া, হ্যাঁ, তখন ক্রিয়েট হয় অবজেক্ট 2। এর ভিতরে যা আছে সবকিছু কিন্তু অবজেক্ট 1 এর ভিতরে অবজেক্ট 2 এর ভিতরে থাকে আলাদা আলাদা ভাবে। আর আমরা যখন অবজেক্টের অ্যারে নিব, ধরেন এভাবে আমরা 10টা অবজেক্টের জন্য একটা অ্যারে নিচ্ছি, এত বড় আঁকা যাচ্ছে না, ধরেন 5টা, 0 1 2 3 4 5। আমার এখানে কিন্তু প্রত্যেকটা অবজেক্টই থাকবে, যে এটা যেটা দেখছেন এরকম থাকবে। এর ভিতরেও কিন্তু আপনার এখানে যা যা আছে এখানেও তাই থাকবে, যেহেতু তারা অবজেক্ট। অবজেক্ট মানে কি, একটা ক্লাসের পুরো কপি। আমি শুধু এখানে কি পার্থক্যটা দেখেন, এই অবজেক্ট গুলাকে এই অ্যারের ভিতরে ইনসার্ট করতেছি। প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে একটা ইন্ডেক্সের ভিতরে স্টোর থাকবে। যদি আমি বলি অবজেক্ট 1 কে অ্যাক্সেস করতে চাই আমি, তাহলে আমি কি লিখবো? এটা যদি আমার অবজেক্টের অ্যারে হয় তাহলে ওবিজে, ধরেন প্রথম অবজেক্টটাকে, তাহলে আমি 0 ইন্ডেক্সে তাকে খুঁজে পাবো একে। যদি বলি যে 4 নাম্বার ইন্ডেক্সের অবজেক্টটাকে খুঁজো, তাহলে আমি 4 লিখবো। ইন্ডেক্স দিয়ে অবজেক্ট গুলোকে আমি খুঁজে পাবো, ঠিক আছে? আগে কি ছিল, আগে জাস্ট আমরা অবজেক্টের নাম দিয়ে ওকে খুঁজে বের করতাম। ধরেন অবজেক্ট 1 এর আইডি কে আমি অ্যাসাইন করতে চাচ্ছি, তাহলে আমি কি লিখতাম? অবজেক্ট 1 ডট আইডি ইকুয়াল টু, ধরেন কথা কথা 100 দিয়ে অ্যাসাইন করলাম। এখন যদি প্রথম অবজেক্টের আইডি কে অ্যাসাইন করতে চাই, তাহলে কি লিখবো বলেন তো? object 0 ডট dot id equal to 100. রাইট। এখন হচ্ছে আমরা অ্যারে কে যেভাবে, অ্যারে নিয়ে যেভাবে কাজ করি, ইন্ডেক্স কে মেনশন করে তারপরে অ্যাক্সেস করার জন্য ফুল স্টপ দিয়ে তারপরে কাজ করব। যদি আমি বলি লাস্ট অবজেক্টের আইডি অ্যাসাইন করতে, তাহলে কি লিখবো? ধরেন 5 নাম্বার ইন্ডেক্সে, তাহলে লিখবো হচ্ছে অবজেক্ট 5 ডট আইডি, ঠিক আছে? কথা কথা দিলাম 200। যদি বলি প্রথম অবজেক্টের ডিসপ্লে মেথডকে অ্যাক্সেস করতে, তাহলে কি লিখবেন বলেন তো? প্রথম অবজেক্টের ডিসপ্লে মেথডকে অ্যাক্সেস করতে অ্যারে থেকে, কেউ একজন বলেন। object 0 dot display মেথডটা হবে। হ্যাঁ, ঠিক আছে। এতটুকু দিয়ে কিন্তু আমরা অবজেক্টকে মেনশন করতেছি। কোন অবজেক্টকে? প্রথম অবজেক্টকে, ফার্স্ট অবজেক্ট অফ প্রোডাক্ট ক্লাস। দেখেন সবাই বুঝতে পারছেন? জি স্যার। হাকিরা, ইকরামুল, মাহফুজুর, অন্তর, জি স্যার। ক্লিয়ার হয়েছে পুরোটা? তাহলে আগেই সামনে। আমার ঠান্ডা লাগছে, আমার কাছে জি স্যার। কথা বলতে পারবো না। আচ্ছা, সমস্যা নেই। জি স্যার, বুঝতে পারছি। ওকে, যখন আমরা অবজেক্টের মানে অ্যারে ইনিশিয়ালাইজ করব, ইনিশিয়ালাইজ করার পরে কিন্তু আমার প্রত্যেকটা অ্যারে ইন্ডেক্সের ভিতরে অবজেক্ট গুলোকে ক্রিয়েট করে দিতে হবে। মানে বলি, ধরেন আপনি ফার্স্টে ইনিশিয়ালাইজ করলাম আমরা মেইন ফাংশনে, ক্লাসের নাম দিলাম
অ্যারে, তারপর অ্যারেটার নাম, নিউ আবার ক্লাসের নাম, তারপর ধরেন সাইজ দিলাম হচ্ছে 10 থার্ড ব্র্যাকেটে। এটা মানে কিন্তু জাস্ট ক্রিয়েট করলাম আমি অ্যারেটাকে। ইনিশিয়ালাইজের জন্য কিন্তু কি আমার প্রত্যেকটা ইন্ডেক্সের ভিতরে অবজেক্টটা ক্রিয়েট করে দিতে হবে না? আমি কি অবজেক্ট ক্রিয়েট করছি এখনো, বলেন তো? করি নাই কিন্তু। আমি শুধু একটা অ্যারে ইনিশিয়ালাইজ করছি। এখন আমার প্রত্যেকটা ইন্ডেক্সের ভিতরে যেভাবে ইউনিকলি আমাদের কিন্তু অবজেক্ট ক্রিয়েট করে দিতে হবে। আগে আমরা যেরকম আলাদা আলাদা নাম লিখতাম, নিউ অবজেক্ট 1, তারপর লিখলাম অবজেক্ট 2, তারপর লিখলাম অবজেক্ট 3, এখন সেটা না স্যার লিখলে অবজেক্ট তো ক্রিয়েট করা হয়েছে ফার্স্ট লাইনে। না, এটা অবজেক্টের অ্যারে নিলাম আমরা, অবজেক্টের অ্যারে ক্রিয়েট করছি। এখন অবজেক্ট গুলা এর ভিতরে ইনসার্ট করতে হবে না অ্যারের ভিতরে? জি স্যার। হ্যাঁ, তাহলে প্রথম ইন্ডেক্সের ভিতরে ধরেন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব। আমি কিন্তু ক্লাসের অ্যারে অফ অবজেক্ট ক্রিয়েট করছি, অবজেক্ট ক্রিয়েট করিনি এখনো। অ্যারে অফ অবজেক্ট ক্রিয়েট করা কিন্তু আর অবজেক্ট কিন্তু আলাদা। মানে এখন প্রথম ইন্ডেক্সের ভিতরে দেখলেই বুঝতে পারবেন, প্রথম ইন্ডেক্সের ভিতরে আমি একটা প্রোডাক্ট ক্লাসে অবজেক্ট রাখবো। মানে এটাই তো আমাদের টার্গেট ছিল, তাই না? একটা অ্যারে নিয়ে অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সের ভিতরে কি রাখবো? একটা ক্লাসের অবজেক্ট রাখবো না? এটাই তো টার্গেট, তাহলে এখন সেটা করতেছি। এখন হচ্ছে প্রথম ইন্ডেক্সের ভিতরে প্রোডাক্ট ক্লাসের একটা অবজেক্ট রাখলাম, পরের ইন্ডেক্সের ভিতরে আরেকটা অবজেক্ট রাখলাম। এখন কথা হচ্ছে আমার লাভটা কি হলো? আমি তো প্রত্যেকবারই লিখতেছি, তাই না? সো এটাকে আপনি কিন্তু চাইলে ফর লুপ দিয়ে লিখে নিতে পারবেন এই জিনিসটাকে, যেহেতু আপনার একটা ফর লুপ লাগবে খালি। এখানে খালি আই দিবেন আর এর পাশে নিউ প্রোডাক্ট লিখে দিবেন, তাহলেই হয়ে যাচ্ছে। আপনি যদি 100টা দেন তাহলে 100টা অবজেক্ট ক্রিয়েট হয়ে এর ভিতরে ইনসার্ট হয়ে যাবে। বুঝতে পারছেন পার্থক্যটা? এই লাইনটা কিন্তু আমি ইনিশিয়ালাইজ করলাম অ্যারে অফ অবজেক্টস, তারপর অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সের ভিতরে আলাদা আলাদা করে আমি প্রোডাক্ট ক্লাসে একটা করে অবজেক্ট ক্রিয়েট করে রেখে দিচ্ছি। বুঝতে পারছেন? জি স্যার। স্যার ফার্স্ট লাইনটা হচ্ছে অবজেক্টের অ্যারে ক্রিয়েট, আর তারপরে এগুলো হচ্ছে অবজেক্ট ক্রিয়েট। দেখেন ফার্স্টে হচ্ছে আমরা এটা ক্রিয়েট করছি, তাই না, এই অ্যারেটা। তারপরে জি হচ্ছে স্যার। প্রত্যেকটা ইন্ডেক্সের ভিতরে একটা করে ক্লাসের অবজেক্টকে রাখছি, ঠিক আছে? জি। তারপরে হচ্ছে আপনি এই যেহেতু ক্রিয়েট করা হয়ে গেছে, আপনি তখন অবজেক্টের অ্যারে আর ইন্ডেক্স দিয়ে কাজ করতে পারবেন। অবজেক্ট 3.id, অবজেক্ট 4.id, এভাবে তারপর কাজ করতে হবে যেহেতু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যদি এখানেই আপনি কনস্ট্রাক্টর কলিং এর মাধ্যমে কাজ করাইতে চান, তাইলে হচ্ছে এখানে আপনি ডিরেক্টলি চাইলে আইডি নেম একসাথে পাস করে দিতে পারতেন ব্র্যাকেটের ভিতরে 100, আচ্ছা একটু ধরেন তো, আসতেছি। অ্যারে অফ অবজেক্টস এর ধরেন আমার কাছে অবজেক্ট 1, অবজেক্টের ধরেন অবজেক্ট 2, অবজেক্ট 3 ভাবে না লিখে আমরা এখন কিভাবে রাখতেছি? আমরা এখন একটা অ্যারের ভিতরে ইন্ডেক্স ওয়াইজ রাখবো, 0, 1, 2।
এটার ভিতরে কিন্তু যদি ভ্যারিয়েবল 1 ভ্যারিয়েবল 2 ভ্যারিয়েবল 3 থাকে প্রত্যেকটা ভিতরে কিন্তু সেম, কারণ একটা ক্লাসেরই তো, তাই না? আলাদা আলাদা ক্লাসে কিন্তু রাখতে পারবেন না, একটা ক্লাসেরই একটা অ্যারেতে শুধুমাত্র একটা ক্লাসের জন্যই আপনি অবজেক্ট রাখতে পারবেন। এমন কিন্তু চিন্তা করেন না যে ধরেন নেই এই ইন্ডেক্স আর একটা ক্লাসের অবজেক্ট, এই ইন্ডেক্স আর একটা, এটা কিন্তু না, সেম টাইপের হইতে হবে। সেটা নিয়ে যদি ক্লিয়ার হয় সবার, চললাম একটু ফাইল দেখাই, যদিও ফাইল দেখানো হয় না, এটা আসলে কিছুই না, জাস্ট নোটপ্যাড থেকে আপনি টেক্সট রিড করবেন। আমি আপনাকে দুইটা ওয়ে দেখাই। মেইন ফাংশন ফার্স্টে হচ্ছে কয়েকটা ক্লাস মানে লিখাই আছে ফাইলের জন্য, হ্যাঁ ফাইল রিড করার জন্য অনেকগুলো ক্লাস আছে, ফাইল রিডার, বাফার রিডার, প্রিন্ট রিডার, প্রিন্ট রাইটার, অনেকগুলো আছে। তো একদম সিম্পল দুটো দেখেন যেগুলো ইউজ করতে পারবেন। আছে ফাইল রিডার ক্লাস, আপনাকে এটাকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? দেখবেন এরর দিবে ফার্স্টে, তারপর আপনি যখন এররটা সলভ করতে যাবেন অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে। ফাইল রিডার একটা অবজেক্ট নিলাম এফআর, তারপর হচ্ছে আবার নিউ ফাইল রিডার, তারপর এখানে হচ্ছে লোকেশন দিবেন স্ট্রিং আকারে, আপনার মানে কোন টেক্সট ফাইলটা রাখছেন যেখানে পিসিতে পুরো লোকেশনটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এটা ক্যারেক্টার আকারে আপনার রিড করতে থাকে, ঠিক আছে? তো এখানে আর কি একটা ইন্টিজার নেওয়া হয়, ইন্টিজার নেওয়ার রিজন হচ্ছে আমি ওই পয়েন্টারে এফারটা এখন একটা পয়েন্টার হয়ে গেছে, তাই না? মানে একটা রেফারেন্স ভ্যারিয়েবল হয়ে গেছে। তো রেফারেন্স ভ্যারিয়েবলটা একদম শেষ পর্যন্ত যাবে নাকি এটার জন্য একটা মেথড আছে effer.read, সেটা আপনার হোয়াইল লুপ দিয়ে চেক করতে হবে, এটা একদম মানে ফিক্সড, এটা দিয়েই করে, মনে রাখবেন। তো হোয়াইল লুপ নিয়ে আইটা হচ্ছে আপনার এফআর রিড হচ্ছে একটা ভ্যালু দেয়, ঠিক আছে, যেটা ইন্টিজার আকারে। তো ওইটা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে, এটাকে আপনার লিখতে হবে হচ্ছে যতক্ষণ পর্যন্ত শেষ না হবে মানে হচ্ছে -1 মানে হচ্ছে এন্ড অফ ফাইল, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত সেম না হবে মানে ইকুয়াল না হবে ততক্ষণ আপনার লুপটা চলতে থাকবে, ঠিক আছে? এফআর রিড হচ্ছে একটা ভ্যালু দেবে ইন্টিজার, যে ভ্যালুটা হচ্ছে এতটুকু, দেখেন যখন শেষ হবে তখন সে -1 হয়ে যাবে। তাহলে আমি লুপ ঘুরাবো কতক্ষণ? যতক্ষণ শেষ না হবে, মানে -1 যতক্ষণ না হবে ততক্ষণ আমার হোয়াইল লুপটা চলতে থাকবে। আর আমি যদি এই আইটাকে প্রিন্ট করতে যাই তাহলে তো ইন্টিজার আসবে, কিন্তু এটাকে আমার টাইপ কাস্টিং করে ক্যারেক্টারে টাইপ কাস্ট করে তারপরে আইটাকে আপনি প্রিন্ট করলে আই এর ভ্যালুটা হচ্ছে ক্যারেক্টার আকারে আসবে আউটপুটে, ঠিক আছে? এটা একটা কঠিন ওয়ে। আরেকটা ওয়ে আছে স্ট্রিং আকারে। তো এই ওয়েটা মনে রাখার জন্য আপনার হচ্ছে এতটুকু মনে রাখা ম্যান্ডেটরি আর কি, হোয়াইল লুপটা কিভাবে কাজ করে। effer.read এটা একটা ইন্টিজার, এটা আই এর ভিতরে ভ্যালুটা রাখবেন আর যতক্ষণ পর্যন্ত -1 না হবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে। এটা হচ্ছে ফাইল রিডার দিয়ে করা যায়। আরেকটা আছে ফাইল দিয়ে করা যায়, ওটা একটু সহজ, ওইটা একটু দেখাই। রেফার কি জাস্ট একটা ভ্যারিয়েবল নেম ছিল? অবজেক্ট ছিল ফাইল রিডার ক্লাসের, ওই এটা অবজেক্ট, এফআরই হতে হবে? না 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 এনিথিং, এফআর দিছি যে ফাইল রিডারের জন্য মনে রাখার জন্য, ফাইল রিডার বলতে মানে অবজেক্টের নামগুলো আমরা এমন ভাবে দেই যেন হচ্ছে আপনি অবজেক্টের নাম দেখেও গেস করতে পারেন যেটা কোন ক্লাসের অবজেক্ট, যেন আপনাকে খুঁজতে না হয়, বুঝতে পারছেন? এফআর দেওয়াতে আপনার মানে ইজিলি বুঝতে পারতেছেন না এটা ফাইল রিডার ক্লাসের অবজেক্ট, এই জন্য। তো ট্রাই করবেন, ধরেন বাফার রিডার আপনি ক্লাস ইউজ করতেছেন তাহলে বিআর দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার ফাইল ক্লাস দিয়ে, শুধু ফাইল, এখানে ফাইল রিডার না, শুধু ফাইল ক্লাসের একটা অবজেক্ট নেবেন ধরেন, তারপর এই কনস্ট্রাক্টরের ভিতরে সেম ভাবে লোকেশনটা দিবেন, ফাইলের লোকেশনটা দেওয়ার পরে আপনাকে হচ্ছে একটা স্ক্যানার ক্লাসের অবজেক্টের ভিতরে এই ফাইল ক্লাসের অবজেক্টটাকে পাস করে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ওয়ে।
স্ক্যানার ক্লাস দিয়ে কিভাবে আমরা টেক্সট থেকে ইনপুট নিব। ফার্স্টে ফাইলে একটা অবজেক্ট ক্রিয়েট করবেন, লোকেশনটা দিয়ে দেবেন যেখানে টেক্সট ফাইলটা আছে, .txt টা আছে। তারপরে স্ক্যানার ক্লাসের একটা কনস্ট্রাক্টর আছে, যে কনস্ট্রাক্টরের ভিতরে সাপোর্ট করে হচ্ছে ফাইল ক্লাসের অবজেক্ট। ধরেন আমি একটা অবজেক্ট নিলাম, মাই রিডার ইকুয়াল টু নিউ স্ক্যানার। আমরা যখন ইউজার থেকে ইনপুট নিতাম, মনে আছে আমরা এখানে সিস্টেম ডট ইন লিখতাম, মনে পড়ে? জি স্যার। এখন মানে ওইটাই তো জি, স্যার। কনস্ট্রাক্টর, তাই না? তো আমি আপনাকে বলছিলাম, মনে আছে যে এখানে সিস্টেম ডট ইন মানে হচ্ছে আপনি এখন ইউজার থেকে ইনপুট নিচ্ছেন, অন্যান্য কিছু লেখা মানে হচ্ছে মানে অন্য জায়গা থেকে আপনি ইনপুট নিচ্ছেন। যদি আপনি ফাইল থেকে ইনপুট নেন তাহলে আপনার এখানে দিতে হবে ফাইল ক্লাসের অবজেক্টটা, যে অবজেক্টটা ওই লোকেশনকে অ্যাক্সেস করে আছে। কোন লোকেশনকে? এই দেখেন আমি প্রথম লাইনে কি দিছি, ফাইল অবজেক্ট ইকুয়াল টু নিউ ফাইল, কনস্ট্রাক্টরের ভিতরে আমি দিয়ে দিচ্ছি লোকেশন, এই ফাইলটা যেখানে আছে। তাহলে আমার এই অবজেক্টটা এই লোকেশন বরাবর অ্যাক্সেস করে আছে। এখন যদি আমি ওই অবজেক্টটাকে স্ক্যানার ক্লাসের কনস্ট্রাক্টরের ভিতরে পাঠাই দেই, তাইলে ওই অবজেক্ট তো আমার জানে টেক্সট ফাইলটা কই, ওই অবজেক্ট থেকে সে স্ক্যান করে করে নিয়ে আসে ডেটা, ঠিক আছে? তখন while লুপের মাধ্যমে আমি এই যে অবজেক্টটা আছে এটা একদম প্রত্যেক লাইন বরাবর আমি ফেচ করে আনার জন্য যে ফাংশনটা ইউজ করি এখানে, সেটা হচ্ছে যে হ্যাজ নেক্সট লাইন, ঠিক আছে? তা আমার লাইন বাই লাইন ফেচ করে আপনার কাছে নিয়ে আসবে। তারপর আপনি ধরেন এই যে অবজেক্টটা আছে এটাকে আপনি চাইলে স্ট্রিং আকারে রিপ্রেজেন্ট করতে পারবেন। এস আউটের জন্য একটা স্ট্রিং দিবেন, এটার জন্য একটা স্ট্রিং নিলেন ডেটা, তারপর হচ্ছে ওই অবজেক্টটা লিখে প্রত্যেকটা লাইনের জন্য তারপরে ডাটাটাকে প্রিন্ট করে দিলে দেখবেন আপনার টেক্সট ফাইলের ভিতরে যত ইনফরমেশন আছে সেগুলো হচ্ছে আপনি স্ট্রিং আকারে যেহেতু নিয়ে নিছেন সবগুলো চলে আসবে। স্ট্রিং ডেটা মাই রিডার ডট নেক্সট লাইন। না, এটা একটু ঘিচিমিচি হয়ে গেছে, আবার দেখি। এই সিস্টেম গুলো আসলে ফিক্স, বুঝছেন? আপনাকে এগুলো আসলে মনে রাখতে হবে যে কিভাবে আপনি, অনেকগুলো ওয়ে আছে, এটা জাস্ট আমি দুইটা ওয়ে দেখালাম, এরকম 4-5টা ওয়ে আছে আপনার টেক্সট থেকে স্ট্রিং আকারে নিয়ে আসার জন্য। তারপর আরো ক্লাস আছে, স্ট্রিং বিল্ডার আছে। তো এখন আপনার উপর আসলে আপনি দেখতে পারেন অন্যান্য ওয়ে গুলো, যদি আপনার কাছে অন্যগুলো কনভিনিয়েন্ট মনে হয় তো আপনি ওইটা ইউজ করতে পারেন। একটা ফাইল থেকে কিভাবে আপনি ডেটা রিড করে ওটা নিয়ে কাজ করতে পারবেন, বুঝাতে পারছি? আলটিমেটলি আপনার মনে রাখতে হবে আসলে, যদি ফাইল দিয়ে করেন তাহলে ফাইলের যে অবজেক্টটা আছে ওটাকে স্ক্যানার ক্লাসের ভিতরে দিয়ে দিবেন, তারপরে অবজেক্টটা হ্যাজ নেক্সট লাইন মেথডটা ইউজ করে যতক্ষণ শেষ না হবে while লুপ দিয়ে চালাতে থাকবেন। আর স্ট্রিং এর একটা ভ্যারিয়েবল দিয়ে আপনি প্রত্যেকটা ওই অবজেক্ট যেহেতু খুঁজতেছে টেক্সট ফাইলকে, প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করার জন্য হচ্ছে আপনার এই নেক্সট লাইন ইউজ করা লাগবে, আর ওটা প্রিন্ট হতে থাকবে। এগুলো সব while লুপের ভিতরে, আপনার যতগুলো লাইন আছে সবগুলো প্রিন্ট হয়ে যাবে। এটা আসলে আপনাদের করে দেখালে বেটার হয়। তো কম্পাইলার অন আছে, আমি বলতেছি আপনি লিখেন কে করবেন। ইয়া মেহরাব, ওবায়দুর, অন্তর, তন্নি, জাহিদুল, ইকরামুল, আসিফ যারা আছেন কে করবেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। একজন শেয়ার দেন, একজন যার কম্পাইলার অন আছে। স্যার আমি তো অসুস্থ স্যার। আচ্ছা তাহলে তন্নি আছেন, তন্নি শেয়ার দেন। জি স্যার একটু। আসলে চোখের সামনে দেখলে আপনাদের জন্য ইজি হবে, থ্রির থেকে বেটার হবে। একটু ভাই ফোন দিচ্ছে, এক সেকেন্ড।
হ্যাঁ, তো উনি একটা ক্লাস নেন ফাইলের জন্য। হ্যাঁ, আমি তো শেয়ার দিইনি, কে জানি দিয়েছে। যেখানে আচ্ছা ফাইল নিয়ে একটা প্যাকেজ কি হবে স্যার? নেন, একটা ফাইল নেন। ক্লাস নেন একটা, যে কোনো কিছু নেন। মেইন ফাংশন নেন। তারপর হচ্ছে কোনটা দিয়ে করবেন? ফাইল দিয়ে করবেন? জি স্যার। তাহলে ফাইল লেখেন, ফাইলের একটা অবজেক্ট নিয়ে তারপর ওর মধ্যে একটা টেক্সটের নোটপ্যাডে একটা ওপেন করে ওইটার লোকেশনটা দিয়ে দিবেন ভিতরে। নোটপ্যাড আগে কি নোটপ্যাড ওপেন করব? হ্যাঁ ইকরামুল, আপনি হচ্ছে একটা নোটপ্যাড খুলেন, একটা টেক্সট খুলেন, একটা যে কোনো ফাইল এক্সপ্লোরার যে কোনো জায়গায়। হ্যাঁ খুলছি, এরপরে তারপরে হচ্ছে একটা লোকেশনটা নিয়ে রাখেন, কপি করে রাখেন। করছেন? জি স্যার। এরপরে হচ্ছে আসেন লেখেন, কম্পাইলারে কোড করেন। ফার্স্টে ফাইল লেখেন, তারপরে হচ্ছে একটা অবজেক্ট নেন, মাই অবজেক্ট স্পেস মাই অবজেক্ট ইকুয়াল টু নিউ ফাইল। ভিতরে তারপর হচ্ছে ভিতরে স্ট্রিং আকারে লোকেশনটা দিয়ে দেন। স্ট্রিং লিখবো আগে। হ্যাঁ, ইনভার্ট কমা দেন, হ্যাঁ এর ভিতরে দেন, পাথটা দিয়ে দেন। কপি করে রাখছেন না? হ্যাঁ, তারপর দুইটা আরো স্ল্যাশ দেন, স্ল্যাশ দিয়ে হচ্ছে ফাইলটার নাম লেখেন। ফাইলটার নাম যেটা দিয়েছেন ডট টিএক্সটি, আর ফাইলটার ভিতরে হচ্ছে ইয়া লিখে রাখেন, ইউনিভার্সিটির নাম লিখে রাখেন। ফাইলটার নাম নাই? জি স্যার। ডট কেন, তার আগে কি? ঠিক করতেছি একটু। আচ্ছা আচ্ছা। স্যার আমরা তো যে কোনো ফাইলই নিতে পারবো নাকি শুধু টেক্সট ফাইল নিতে হবে? জি স্যার। আচ্ছা, লাস্টে সেমিকোলন দেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনি একটা স্ক্যানার ক্লাস নেন, স্ক্যানার ক্লাসের ভিতরে অবজেক্টটাকে পাস করে দেন। মাই রিডার, মাই অবজেক্ট দিব না এখানে? মাই রিডার অবজেক্ট লিখছেন একবার, মাই রিডার। এটা কনসেপ্টের ভিতরে মাই অবজেক্টটাকে পাস করবেন, আগে তো অবজেক্ট খুলবেন। লেখেন রিডার লেখেন। মিটিং টাইম কি শেষ হয়ে গেল নাকি দেখেন তো? জি স্যার, জুমের টাইম শেষ। আচ্ছা, আরেকবার জয়েন দেন, আরেকবার জয়েন দেন।